নবীর জামানায় মুনাফিকদের মধ্যে অন্যতম আবু লুবাবা নামক এই কুলাঙ্গার মুনাফিকের দৃষ্টান্ত মুসনাদে আহমদ ওই উল্লেখযোগ্য হাদিসের কিতাবের কথা বলছি। নবী ডেকে বলে, আবু লুবাবা রে, তোমার খেজুর গাছের কারণে তোমার প্রতিবেশী বাড়ির বেড়াটা করতে পারে না, দেয়ালটা করতে পারে না রে আবু লুবাবা, হয়তো তুমি গাছটা বিক্রি করে দাও আর না হতো কেটে নাও। প্রস্তাব দিচ্ছেন কে? জবানটা খুলে বলেন, আপনারা শুনতেছেন আমার কথা? না না না, যেহেতু সুন্দর একটা শর্ট অ্যান্সার দিতে পারেন নাই, আপনাদের শোনার মধ্যে গন্ডগোল আছে, ঠিক নি ভাই? আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে যখন এই কোরআনের আলোচনা হয়, তোমরা শোনো, চুপ করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এতে তোমাদের জন্য রয়েছে উপকারিতা, কল্যাণ। আছে না নাই? এদিকে যাওয়ার টাইম নাই আমার। যদি বিশ্বাস করেন মনোযোগ দিয়ে শুনেন। নবী ডেকে বলেন, আবু লুবাবা রে, তোমার প্রতিবেশী ব্যারাক বা পর্দা বা বাউন্ডারি দেয়াল করার সুবিধার্থে তোমার গাছটা প্রতিবন্ধকতা। হে আবু লুবাবা, তোমার এই খেজুর গাছটা তুমি হয়তো বিক্রি করে দাও আর না হতো কেটে নাও। নবীজি একটা অপশন দিলেন। কইতাম নি অপশনটার কথা? মুসনাদে আহমদ ওই হাদিস শাস্ত্রে এসেছে। অপশনটা হলো, নবীজি বললেন, আবু লুবাবা রে, যদি তুমি তোমার খেজুর গাছটা কেটে দাও অথবা বিক্রি করো, রে আবু লুবাবা, বিনিময়ে জান্নাতে তোর জন্য আমি নবী একটা খেজুর গাছের জামিন হব। যারা সুবহানাল্লাহ কইলেন না, বাড়ি থেকে কইলেন। হ্যাঁ, আমরা বাড়িতে যাইও বলতেন না, বুঝছি। মাহফিলে যারা সুবহানাল্লাহ বলার অভ্যাস নাই, হ্যাঁ করে গুতা দিলে, চাটা দিলে, চাপ দিল, ফেট এবার ঠাসা দিল, সুবহানাল্লাহ বাইরে জোরে কোন ঠিক কিনা? শর্ট দিল, সুবহানাল্লাহ বার হয় না ভিতর থেকে। ওই হারা ওই সেন্টুমের চরিত্র সেটা নিয়ে ব্যস্ত আছে, জোরে কোন ঠিক কিনা? নবীজি বললেন, তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামিন আমি নবী হব। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলার ইচ্ছা তারা বলবেন, যারা না বলার ইচ্ছা চুপ করে বসে থাকবেন। একবার ঠোঁট বন্ধ করে দরকার হয় ট্যাপ নিয়ে আসবেন মাহফিলে, বলবেন না কথা। দেখেন, আল্লাহর নবী এই প্রস্তাব রাখছে। নবীর প্রস্তাব দেওয়ার পরও এই মুনাফিকটা নবীজির প্রস্তাবটা নাকচ করে মজলিসে আর বসে নাই, সে সোজা চইলা গেছে। এবার নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেছেন এই যুগ সবাই আলেম ওলামার কথা শুনবে? দেখলেন না গত 15-16 বছরে আলেম ওলামার কথা তো শোনেই নাই, বরং আলেম ওলামাদের মাহফিলে 140/144 দ্বারা জারি করেছে। ভুলে গেছে না তো তাড়াতাড়ি? এটা কি ভুলার মতো বিষয়? গত পরশুদিন শুনলাম আমাদের এই পাশের জেলা নোয়াখালী সোনাইমুড়ি থানায় 12 বছর ওয়াজ মাহফিল করতে পারে না। কত বছর? ওই আবু জাহেলের প্রেতাত্মাদের কারণে 1 বছর মাঝখান দিয়ে ওয়াজের আয়োজন করেছে, স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, সব ফিট তৈরি। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এরা দুপুরের খাবার খেতে এসেছে। লোকটা এত দুঃখের সাথে কথাটা বলেছে আমার কাছে, বলছে, হুজুর, জোহরের নামাজ পড়ার জন্য আমরা সবাই প্যান্ডেলের কাছ থেকে চলে এসেছি। জোহরের পরে শুনতেছি আমাদের প্যান্ডেল স্টেজ সহ ভেঙ্গে চুরমার। কেন? এদের পাশেই গানের কনসার্ট। এই গানের কনসার্টের জন্য কোরআনের স্টেজ ভেঙ্গে দিয়েছে। এরা কি মুসলমান না আবু জাহেলের প্রেতাত্মা? জোরে বলেন। এই দুষ্কর্মের কারণে আজকে আবু জাহেলের প্রেতাত্মারা দেশ থেকে পালাতে হয়েছে। আবারও যদি কোন আবু জাহেলের প্রেতাত্মাদের আবির্ভাব ঘটে, তোমরাও এই দেশ ছেড়ে পালাতে হবে। জোরে কোন ঠিক কিনা? বি কেয়ারফুল। প্রিয় ভাইয়েরা, দুষ্ট আবু লুবাবা চলে গেলেন। সাহাবীরা যারা মজলিসে ছিল, আবু লুবাবা চলে যাওয়ার পর, নবীর আদেশটাও মান্য করার পর
নবীজি কি মানসিক সুস্থ আছে? আর আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, নবীজি কি মানসিক সুস্থ আছে? মনের মধ্যে কষ্ট আসেনি? যে নবীর মনে কষ্ট হইলে আল্লাহ আয়াত নাজিল করে। শোনেন নাই ওহী বন্ধ ছিল 15 দিন, নবীজি খুব উদ্বিগ্ন ছিল, এরপর আল্লাহ আয়াত নাজিল করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা। বললে অনেক বলা যাবে, অনেক ডকুমেন্ট দেওয়া যাবে, প্রমাণ আছে। নবীর চেহারা মলিন, সাহাবীরা যারা ছিল তারাও চেহারা মলিন। কারণ মাছলি কাদার জানে বাঙালি, নবী কা কাদার জানে সাহাবী। ওই মহান সত্তা রব্বে কাবা রব্বুল আলামিনের সাহায্য কামনা করি, পবিত্রতা ঘোষণা করি। যিনি যদি দয়া না করেন, যিনি অনুগ্রহ না করেন, তার অনুগ্রহ না থাকলে একটি কথা বলার এলেম বা জ্ঞান আমার নাই। আল্লাহ যেন এই আয়াতের উপর কিছু কথা বলার এলেম আল্লাহ দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, এমন এলেম চাই যে এলেমে আমার পরিবারের, আমার সমাজের, আমার জাতির, আমার দেশের, গোটা দুনিয়ার মানুষের কল্যাণ হবে। বলে এমন এলেম, উপকারী এলেম। ওয়া রিজকান তাইয়্যিবান, এমন রিজিক কামনা করি যে রিজিকটা হবে পুত পবিত্র, যা খেয়ে পরে ডাকলে আল্লাহ ডাকের সাড়া দিবে, ঠিক নেই? ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার ইচ্ছা পোষণ করি যে আমল করলে পরে আল্লাহর পক্ষ থেকে সাপোর্ট এবং গ্রান্টেড কবুলিয়াত লাভ করবে। এমন আমল যেন আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের 114টি সূরা, 92টি মাক্কি, 22টি মাদানী, এই 114 সূরার সমন্বয়ে মহাগ্রন্থ কালাম। ওই কালামের কোন একটি সূরাও নয় এবং কোন একটি পূর্ণাঙ্গ আয়াতও নয়, জাস্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে এই মেসেজটুকুন দিয়েছেন তার পয়গম্বরের মাধ্যমে। ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার মাহবুব, আপনি মানব জাতির মধ্যে এই মর্মে এই মেসেজটুকুন দিয়ে দেন, তারা যেন আল্লাহ এবং আপনার আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। ওয়া উলিল আমরি মিনকুম, তারা যেন তাদের আমিরের আনুগত্য করে, তাদের নেতার আনুগত্য করে। যেই নেতা আনুগত্য করে তার আল্লাহ এবং তার প্রেরিত হাবিবের, তার পয়গম্বরের আনুগত্য করতে হবে। কার? আতিউল্লাহ। কার আনুগত্য? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, এবং তার পয়গম্বরের। পরের বাক্যটা বলা হচ্ছে, ও পরের আয়াতটুকুন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা তোমাদের আমির নিযুক্ত হবে, আমির, নেতা, লিডার, তাদেরও মান্যতা থাকতে হবে। তবে এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের আগে আতিউল্লাহ বলা হয়েছে, কিন্তু আমিরের আনুগত্যের ব্যাপারে এর পূর্বে আতিউল উমুর বলা হয় নাই, বলা হচ্ছে ওয়া আতিউ ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতার আনুগত্য থাকতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, প্রশ্নবিহীন, ধার্তহীন ভাষায় মেনে নেওয়া লাগবে। কোনো প্রশ্ন করা যাবে, কোনো দ্বিধা সংকোচ থাকা যাবে
নির্দ্বিধায় আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। যদি কোনো দ্বিধা সংকোচ থাকে তাহলে ঈমান নিয়ে সমস্যা আছে, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সুতরাং আল্লাহ আল্লাহ রাসূলকে আনুগত্য করার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। কিন্তু আমিরের ক্ষেত্রে ভিন্নতা, কারণ আমির এটা হচ্ছে আমাদের মধ্যে নির্বাচিত ব্যক্তি, যাকে আমরা নির্বাচন করি। এই নির্বাচিত ব্যক্তি তাকে মানার ক্ষেত্রে এখানে দেখতে হবে এবং বিবেচনা করতে হবে, কারণ মানুষ আমরা সবাই ভুলের মধ্যে আছি, ভুলের ঊর্ধ্বে কেউ নই। এখন যিনি আমির হবেন তিনিও তো মানুষ, তিনি কি মানুষ। এমন আমির আমাদের আছে এবং ছিল, ভবিষ্যতেও আসতে পারে। আমির কি? এটা আরবি শব্দ। আমির এটা আরবি শব্দ, ইংলিশে হয়েছে লিডার, বাংলায় হচ্ছে নেতা। আমার দেশে এমন নেতা বা এমন লিডার, এমন আমির আছে যে আমির নিজেও আল্লাহরে মানে না, কর্মী বাহিনীও মানে না। এমন আমিরকে মানার ক্ষেত্রে বিবেচনা লাগবে কি লাগবে না? আমাদের দেশে এমন নেতা আছে যেই নেতা আল্লাহু আকবারের ধ্বনি নিজে উচ্চারণ করে না, তার কর্মীরাও করে। ছিল কি ছিল না? এখন বোধহয় নাই। হ্যাঁ, আজ থেকে 2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ভাইরাল হয়েছে। বাংলাদেশের এক রাজনৈতিক দল তার রাজনৈতিক মঞ্চ পরিচালনা করতে গিয়ে আজানের অর্থ মসজিদে আজানও দিতে দেয় না। ভালো করে খেয়াল রাখুন, এই রকম আমিরের ইত্তেবা করা, এই ধরনের নেতার পিছনে চলা সম্পূর্ণরূপে হারাম। যারা আজানকে নির্দিষ্ট টাইমে দিতে দেয় নাই, দেওয়া সুযোগ দেয় নাই কোন একটা রাজনৈতিক মিটিং এর জন্য, এই ধরনের রাজনীতি শরীয়তে সম্পূর্ণ হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের আমিরকে মানা যাবে না। ওই আমিরকে মানতে হবে যেই আমির আমার আল্লাহর কোরআন মানে। ওই নেতার পিছনে চলতে হবে যেই নেতা আমার রাসূলের ইত্তেবা করে। এই জন্য কোন আমিরকে মানার ক্ষেত্রে বিবেচনা লাগবে, বিচক্ষণতা লাগবে, বিশুদ্ধতা লাগবে। কেননা আমির তার মধ্যে ভুল থাকতেও পারে, আবার সঠিকও হইতে পারে। যদি সে ভুল পথে পরিচালিত হয়, ইসলাম বিদ্বেষী হয়, তাকে মানা সম্পূর্ণ হারাম। আর যদি সে কোরআন ও হাদিসকে অনুসরণ করে, নিজেও কোরআনের পথে চলে, লোকদেরকেও কোরআনের কথা বলে, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করে, কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে কথা বলে, তাইলে আল্লাহর কোরআনের ভাষায় তাকেও মানতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যিনি আমির বা নেতা লিডার হবে তাকেও মান্যতা করো। প্রিয় বন্ধুগণ, এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আরেকটা হাদিস পাঠ করেছি। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جاهل رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام। তোমাদের মধ্যে যারা অত্যাচারী, জালেম শাসক বা নেতা, ওই অত্যাচারী জালেমের বিরুদ্ধে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। আপনারা জিহাদের কথা শুনছেন না? রাসূলের খেদমতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালিল আফজাল, আল্লাহর কাছে সবচেয়ে আফজল আমল কোনটা? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে আফজল আমল হলো, উত্তম আমল হলো। আমার দিকে তাকান সবাই, একজন দৃষ্টি অন্যদিকে বিচ্যুতি ঘটাবেন না। সময় কিন্তু একেবারে প্যাকেট করা।
সংক্ষিপ্ত সময়, এর মধ্যেই আমার আলোচনা ইতি টানতে হবে। রাসূলের খেদমতে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আফজল বা উত্তম আমল কোনটা? হুজুর ঠিক আছে না? হ্যাঁ, নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে কি? আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করা। কি চেষ্টা প্রচেষ্টা করা? আল্লাহর এই কোরআনের বিধানকে, ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য মানুষের ধারে ধারে দেওয়া, দিনের দাওয়াত পৌঁছাইয়া দেওয়া, দিনকে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা, এটার নাম হলো জিহাদ। অনেকে তো আবার জিহাদের নাম শুনলে কলিজা কাঁপা ওঠে, কয় হুজুর আবার জঙ্গি টঙ্গি নাকি? আছে না? কারণ হেতে জিহাদের অর্থই বুঝে না, সার্টিফিকেট কামাই করে আছে। ওরে বাবারে, ডক্টরেট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি, বিএড, দার্শনিক, কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, হলনা দলনা। যে ব্যক্তি জিহাদের অর্থই বোঝে না, তার এই শিক্ষার কোনো মূল্য নাই। জোরে বলে ঠিক কিনা? আর যে জিহাদকে ব্যঙ্গ করে বলে, যারা জিহাদের কথা বলে তারা জঙ্গি, আমি মনে করব ওই ব্যক্তি, তার মধ্যে ইসলামের বিন্দু মাত্র জ্ঞান। তুমি যত বড় শিক্ষিত হও, এটা তোমার সাধারণ শিক্ষা। এই সাধারণ শিক্ষা, এটা তুমি দুনিয়াতে তোমার উপকারিতা হবে, কারো উপকারও হবে, আবার কারো ক্ষতিরও আশঙ্কা থাকে। কথা বলো ঠিক কিনা? দেখেন না, এমন শিক্ষা এই জাতি অর্জন করেছে, এত বড় শিক্ষিত হয়েছে, যে শিক্ষায় তারে চোর বানাইছে, ডাকাত বানাইছে, দুর্নীতিবাজ বানাইছে, টেন্ডারবাজ বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে। এরকম শিক্ষিত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় বন্ধুগণ, তাহলে অত্যাচারীর বিরুদ্ধে সঠিক কথা বলা, হক কথা বলা, এটা হলো আফজালুল জিহাদ। বলেন, সর্বোত্তম জিহাদ, সর্বোত্তম জিহাদ। তাইলে আমরা কি পারবো এই সর্বোত্তম জিহাদের কাজটা করতে? কে কে পারবো? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কেউ একটা আওয়াজ নারায়ে তাকবীরের তোলার নাই। এখন কি কোনো ভয়টয় আছে নাকি? কেউ খাদেমুল বাহারা আইতেছে না? খাদেমুল বাহারা আসতেছে নাকি? হে আসবে তো দূরের কথা, আমরা জনগণ এর চাইতেছি, কই আছে? চাননি আপনারা? খাদেমুল বাহারে যদি পান, তথাকথিত কুমিল্লা সদর দক্ষিণের ওসিনি, হ্যাঁ, ওসি যদি খাদেমুল বাহারে আমরা পাই, মুসিবা বানাইয়া ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? কারণ তার যে কুখ্যাত কর্মকাণ্ড কুমিল্লার সদরের মানুষ দেখেছে, আমার মনে হয় যদি 5 তারিখের সন্ধ্যায় বা জোহরের পরে তারে পাইতো, তাহলে জনগণে গরু ছাড়াই তার মেজবানি করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের নারায়ে তাকবীরের স্লোগান নাই, মনে হয় যেন খাদেমুল বাহারের গুন্ডা বাহিনী আসতেছে। তো ঠিক আছে, আপনারা আওয়াজ দিন না, আমি আওয়াজ দিই, যেহেতু দাওয়াত দিয়েছেন। শরীয়তে জিহাদ একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। যেমন নামাজ ফরজ, জিহাদ তেমন ফরজ। যেমন রোজা ফরজ, তেমন জিহাদ ফরজ। যেমন পর্দা ফরজ, তেমন জিহাদ ফরজ। এই জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এর দলিল হিসাবে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবা, যে সূরা কোরআনুল কারীমে একটি মাত্র যার শুরুতে বিসমিল্লাহ নাই, এটার তাৎপর্য আছে না নাই? কেন এটার পিছনে বিসমিল্লাহ নাই? অবশ্যই এটার হাকিকাত আছে, সেদিকে আমি যাব না। আমি শুধু জিহাদ যে ইসলামের শরীয়তের পরিভাষায় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমি সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। যে কথাটা আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো জান এবং মাল দিয়ে। আপনারা করতে রাজি আছেন?
করতে গিয়া যদি আল্লাহর রাস্তায় জান দেওয়া লাগে, জান কি এ জীবন দেওয়া লাগে, দিতে রাজি আছেন? সাই কে কে রাজি নাই? ইট ইজ ফার্স্ট ওয়ার্নিং ফর ইউ। এই অনুষ্ঠানের জন্য এই প্রথম সংকেত, সতর্ক করলাম, আপনারা কেয়ারফুল আছেন কিনা। দেখা গেল এখনো সতর্ক নাই, আবেগে পড়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আবেগ থাকা ভালো, তবে অতি আবেগ আবার ভালো না। কি বলেন, ঠিক কিনা? রাগ করেন না, আল্লাহর রাস্তায় মাফ করবেন। এখানে অনেক মুরব্বী আছে, আমার বাবার বয়সের চেয়েও বেশি, সেই অনুপাতে কথার লোড একটু বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমি সরি বলছি, ক্ষমা করবেন। আবেগ থাকা ভালো, কিন্তু অতি আবেগ ভালো না। কোন কোন ক্ষেত্রে অতি আবেগে মানুষে গুনাহগারের কাতারও শামিল করে। যেই আবেগে আমাদেরকে গুনার কাতারে সারিবদ্ধ করাবে, আমরা এমন আবেগ চাই না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, মুমিনেরা, তোমাদেরকে কি আমি এমন একটা বিজনেস বা ব্যবসা, তিজারার কথা বলে দিব না, যে ব্যবসা করলে তোমরা আল্লাহর কঠিন আযাব থেকে নাজাত পাবে? তা হলো তোমরা আল্লাহর প্রতি এবং তার হাবিবের প্রতি, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, এবং ঈমান আনয়ন করার পর ঈমানের রাস্তায় তোমরা জিহাদ করো, প্রচেষ্টা করো। এই জিহাদ বারবার কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। এই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিতে গিয়ে সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতটা ইতিমধ্যে তেলাওয়াত করব। জিহাদ করতে গেলে সর্বপ্রথম দুইটা বিষয়ের দরকার। একটা বিষয় হচ্ছে মাল, বলেন, একটা হচ্ছে মাল। আল্লাহর রাস্তায় জিহাদ করতে কি লাগে? লাগে না, মাল লাগে। আর মালের কথাটা আল্লাহ বলছেন বি আমওয়ালিকুম, এরপরে বলছেন ওয়া আনফুসিকুম। কারণ আমাদের মানুষের একটা কালচার আছে, কথার কথায় বলে ফেলে, ওই যে আবেগের কথা বলছি, তোর জন্য জীবন দিয়ে দেব, এটা বলে শুধু মুখে, আল্লাহ জানে কণ্ঠনালীর ওদিক দিয়ে আছে কিনা। কথার কথায় কিন্তু বলে তোর জন্য জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহ বলছে ভিন্ন কথা। তোমরা আমার রাস্তায় জিহাদ করার ক্ষেত্রে আগে জীবন না, আগে মাল। কি বলছে? বি আমওয়ালিকুম, আগে মাল, ওয়া আনফুসিকুম, পরে বলা হচ্ছে জীবনের কথা। কত চমৎকার আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের ভাষণ, বক্তৃতা, আল্লাহর কথা। প্রিয় বন্ধুগণ, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করার কথা বলা হয়েছে, কারণ এই জিহাদের রাস্তায় বের হলে কারো জান যায়, কারো মাল যায়, কেউ আবার গাজী হয়ে প্রত্যাবর্তন করে। কারণ আল্লাহর রাস্তায় জিহাদে বাহির হওয়ার পর, আল্লাহর পথে মেহনত করার পর যদি আপনার জীবনও যায়, আপনি লাভ, আপনি সফল। যদি আপনি গাজীও হন, এটাও আপনার জন্য সফলতা, ঠিক কিনা? সেজন্য যদি আল্লাহর রাস্তায় মেহনত করতে গিয়ে, জিহাদ নামের এই গুরুত্বপূর্ণ আমল করতে গিয়ে মাল এবং জান দেওয়া লাগে, আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, পারবো। কারণ আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা, তুমি আমার রাস্তায় ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু তোমাদেরকে ধরা দেওয়ার আগে, মৃত্যু নামক বস্তু তোমাদের সামনে হাজির হওয়ার আগে, তাইলে যদি আল্লাহর শেখানো এই কায়দা হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহর দেয়া মাল থেকে আমাদের কারো মৃত্যুর সময় পতিত হওয়ার আগে, মৃত্যুর আসার আগে এই চেষ্টা, এই গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে করে যেতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবার অন্যদিকে জিহাদ নিয়ে অনেকের মধ্যে ভিন্ন
কিছু দৃশ্য, ভিন্ন কিছু মন্তব্য আছে, আছে না নাই? আরে হাদিস শরীফে আছে, ভিন্ন মন্তব্য তো দূরের কথা, যেই ব্যক্তি জিহাদ করলো না, অর্থাৎ আল্লাহর রাস্তায় মেহনত করলো না, মেহনত করার চেষ্টাও করলো না, তার মনের মধ্যে জিহাদ সম্পর্কে ভিন্ন ধারণা, তিক্ততা, তার দিলের মধ্যে জিহাদের তামান্নাও নাই, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, নির্ঘাত নিঃসন্দেহে তার মৃত্যু মুনাফিক হালতে হয়েছে। জিহাদকে আপনি কি মনে করেন? কি মনে করেছেন আপনি জিহাদকে? যেই ব্যক্তি জিহাদের তামান্না তার দিলে রাখলো না, তার জীবনে জিহাদ করলো, আপনারা তো বুঝছেন জিহাদ শব্দের অর্থ কি? আল্লাহর রাস্তায় কি করা? মেহনত করা। এই কাজটা করলো না, এবং কি জিহাদের ব্যাপারে তার মনের মধ্যে ভিন্নতা, তিক্ততা ছিল, আল্লাহ না করুন, আমি আবার রিপ্লাই করেছি, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে হজ করেছে কিন্তু হাজি, সে নামাজি, সে রোজাদার, সে তাহাজ্জুদ গুজারি, সে দানবী, কিন্তু তার অন্তরে কি নাই? জিহাদের তামান্না নাই বা ছিল না। এই অবস্থা তার মৃত্যু হলো, আমরা তার জানাজা দিলাম, মনে করেন শশিনার হিসাব রেয় না, কি হয় না, চরমনার বিশ্বাস রেয় না। ওই উজানির মাহফিলের সময় আমরা দেখি উজানির মাহফিলে জানাজাও হয়, এই বছরও হয়েছে, এত বড় বিশাল জনতার সামনে উজানির বিশ্বাস দিয়ে জানাজা দিলাম। আল্লাহর কসম, যত বড় পীর বুজুর্গ দিয়া, যত বড় শায়েখ দিয়া, মুবাল্লিগ দিয়া তার জানাজা দাও, তার অন্তরে জিহাদের তামান্না ছিল না, আল্লাহর কসম সে মুনাফিক হয়ে মরেছে। জিহাদের ব্যাপারে সঠিক ধারণা দিলে রাখেন, আর এই জিহাদের জন্য নিজেকে তৈয়ার করেন। বলেন আমিন। ওমা আমিন কয় না, একটু করে আমিন কইবেন তো, এ আইতাছে আমিনও তো কইবেন, এরপরে আরো যা কর তাও তো বলবেন। আপনারা বলতেন না? আপনারা একদল ঘুরতেছে, আমার নানা ভাই আজিব পীর মুস্তাক ফয়েজি, কখন প্যান্ডেলে আসবে, এরা কিন্তু বাইরে ঘুরতেছে, কথা কয় না। মনে হয় আমি মিথ্যা কথা বললাম? এ মিয়া, আমার এগুলা রিসার্চ গবেষণা করার কথা। কিছু মানুষ ওয়াজ শোনার জন্য আসে, কিছু মানুষ তামাশার জন্য আসে। মুস্তাক ফয়েজি পীর সাহেব বলে ওয়াজের মধ্যে হাসায়, তুমি ধোঁকাবাজ, মিথ্যাবাদ, তুমি মিথ্যাবাদী। আমি মুস্তাক ফয়েজির ওয়াজ নিজে আপনাদের মতন স্টেজের নিচে, এই নিচে বসে শুনছি আজ থেকে 2 মাস আগে। কই দীর্ঘ 1 ঘন্টা ওয়াজ শুনেছি আমি। ফয়েজি জানতো না আমি যে প্যান্ডেলে আছি, আশা করবেন ফয়েজি সাহেব জানতো না আমি প্যান্ডেলে আছি, তাও আবার বসেছি ওনার একেবারে নিকটতম, সামনাসামনি। উনি আমাকে দেখে নাই, আমি সেই ক্যাপাসিটি নিয়েই বসেছি। আমি জানি আমাকে দেখলে তো সে প্যান্ডেলে রাখবে না, আবেদন করবে স্টেজে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত ধরা খাইয়া ফেলছি আর কি, থাকতে পারি নাই, কারণ পরিচিত লোক কি গোপন থাকতে পারে নাকি? আশেপাশে যেগুলো আছে হুজুর আপনার ডাকে, আমি চুপ কর বেটা, বেশি দূরে না, আপনাকে বিশ্ব রোডের ওইদিকে কিসমত জাগরিয়া। শেষ পর্যন্ত আসতে হয়েছে আমার, আল্লাহর রহমত। আমি ওই দিন ফ্রি অবসর পেয়েছিলাম, আমি কি ফ্রি জোন হয়েছি, সময়টা কাজে লাগাইয়া যাই। এতদিন ওয়াজ করছি, আজকে ওয়াজ শুনবো, এতে আমার মান সম্মান কমে যাবে নাকি? কথা কয় না? হ্যাঁ, মুস্তাক ফয়েজির ওয়াজে যারা হাসতে আসে তারা হাসে, আর যারা কাঁদতে আসে নির্ঘাত তারা কাঁদে। মানে আপনার মতলব কি আমি জানি না। জিহাদের মতো গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দেওয়া দরকার, কারণ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে যাইয়া জান এবং মাল দাও, তোমার জন্য উভয়টাই লাভ আসেনি। তার দলিল কোরআন, সূরাতুত তাওবা 111 নম্বরের আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই
নিঃসন্দেহে আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত। তারা আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করবে দিনকে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়া, যে চেষ্টা প্রচেষ্টার অপর নাম হলো আল জিহাদ। মরবে এবং মারবে, সুবহানাল্লাহ বলতেন না? মরবে এবং মারবে, মারবে এবং মরবে। প্রিয় বন্ধুগণ, এই জান এবং মাল দিয়ে আল্লাহর কোরআনের জন্য চেষ্টা প্রচেষ্টা করা, এইটাও অন্যতম জিহাদ, ঠিক নেই? আমার দিকে তাকান, এই জিহাদে সবাই শামিল হতে পারে না, আর এমন জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় অবদান রাখার সবার সুযোগ হয় না। দেখবেন উলামায়ে কেরাম এই কোরআনের জন্য কারো কাছে যখন কোন প্রস্তাব পেশ করে, ধনী লোকটা ঝাপটি মাইরা বসে থাকে, চুপ করে থাকে, যেন শুনিয়াও শোনে না। আবার রিক্সা চালক, ভ্যান চালক, সুইপার, ক্লিনার, ফার্মার, ফিশারম্যান, জেলে, এই ধরনের মানুষগুলাও আল্লাহর রাস্তায় জান এবং মাল দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ধনীদের থেকে উদ্গ্রীব হয়, অনুপ্রাণিত হয়, উৎসাহিত হইয়া 1 লক্ষ টাকা ঘোষণা দেয়, হুজুরে 100 টাকা হইল সে সবার আগে দান করে। তার নমুনা শুধু আজকের না, নবীজির জামানার একটা হাদিস তুলে ধরছি। কিতাবের নাম মুসনাদে আহমদ, নামটা মনে রাখেন। কিতাবের নাম কি? যার মুসান্নিফ ছিলেন 9.5 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? কিতাবের রাইটার যিনি ওই মুসনাদে আহমদ এই সম্মানিত কিতাব লিপিবদ্ধ করেছেন, কয় লক্ষ হাদিসের হাফেজ? আমাদের এখানে উস্তাজুল উলামা, চুয়ারা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, হাজারো আলেমের উস্তাদ বসা, যেই কিতাবের মুসান্নিফ 9.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল তার সিনায়। 4 ইমামের একজন নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, সবাই বলেন রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 9.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, হাফেজুল হাদিস। এই 9.5 লক্ষ হাদিস থেকে 40,000 হাদিস দ্বারা যে কিতাবটা লিপিবদ্ধ করেছেন, ওই কিতাবের বরাত দিয়েছি। কিতাবটার নাম মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা উল্লেখিত রয়েছে, নবীজির জামানায় এই আপনাদের মতো সাহাবাদেরকে নিয়ে নবী নূরের জবানে, মোবারক জবানে, পবিত্র জবানে বয়ান করতেছিলেন। এই সময় একজন সাহাবী দাঁড়িয়ে নবীর খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অভিভাবক। সকল সাহাবীদের অভিভাবক ছিল কে? বুঝে না, নতুন। এই তো আওয়াজ এসে বসে যে ওই যে নানা ভাইয়ের একটা ইঙ্গিত দিছি আর কি, তারা তৈয়ার কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মধ্যে এক্সপার্ট না। নবীজি সাহাবীদের অভিভাবক ছিলেন, সাহাবীদের মুরব্বী ছিলেন, মানবতার আইডল ছিলেন, গোটা মানব জাতির মডেল ছিলেন। আওয়ার প্রফেট ইজ মুহাম্মদ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তিনি সেই নবী। সাহাবীদের দুঃখ সুখ, সুবিধা অসুবিধা যার কাছে শেয়ার করতেন, যার মাধ্যমে সব সমাধান হতো, তিনি হলেন মুহাম্মাদুর। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমার আরজ। আমার এক প্রতিবেশী, তার বাড়ির একটা খেজুর গাছ হেলে গিয়ে মাথার অংশটা, ওই যে আপনারা কোন আগাড়া মাথার অংশটা আমার সীমানায় পড়ে আছে। গাছ যখন খেজুর দেয়, খেজুর গুলা যখন পাকার উপক্রম হয়,
পাকলে পরে অমনি অমনি দেখবেন গাছের ফল কিছু কিছু ফল ঝরে যায়। ঠিক নেই হুজুর? আমার শিশু বাচ্চারা ফলগুলো কুড়াইয়া নেয়। শিশু মানুষ বুঝে না, বাচ্চা সুলভ ভঙ্গিতে তারা ফলগুলো কুড়ায়, কিন্তু প্রতিবেশী লোকটা আমার অবুঝ বাচ্চাদের হাত থেকে ফলগুলো কেড়ে নেয়। ওগো নবী, আমার প্রতিবেশীকে বলে দেন এই অমানবিক আচরণ যেন সে না করে। নবীজি তাকে ডাকলেন। লোকটার নাম ছিল আবু লুবাবা। কি নাম ছিল? আবু লুবাবা। আইনা আবা লুবাবা। লাব্বাই। তোমার ভাই যে অভিযোগ দিয়েছে তা কি সত্য? বলে হ্যাঁ হুজুর সত্য। আবু লুবাবা রে, বাচ্চাদের হাত থেকে খেজুর গুলা কেড়ে নিও না, কারণ এরা হলো শিশু মানুষ। কনা হুজুর আমি নেব, আমারও বাচ্চা রয়েছে। এরকম বর্বর মানুষ এখনো আসেনি সমাজে? ওমা নাই, আপনাকে সদর দক্ষিণে নাই। কথা বলেন আছে না নাই? আরেক হাদিসে এসেছে, ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি অভিযোগ পেশ করলেন, নবীজি গো এই লোকটার খেজুর গাছটার কারণে আমার বাড়ির বেড়াটা অথবা পর্দাটা অথবা বাউন্ডারিটা দেয়ালটা করতে পারি না, কারণ গাছটা হেলে আসে আমার বাড়ির দিকে। নবীর খেদমতে আমার আবেদন, আবু লুবাবাকে বলেন গো নবী, সে যেন তার গাছটা বিক্রি করে দেয়, না হতো কেটে দেয়। কার কাছে বললেন? নবীজির কাছে। কারণ সাহাবী জানে নবীজি আমাদের সকলার মুরব্বী। নবী যা বলে তা সে অনায়াসে মেনে নিবে। কারণ ওই আমি আয়াতে কিন্তু বলছি, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য মানার ক্ষেত্রে কোনো দ্বিধাবোধ করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। কথা মনে আছে তো? আলোচনার টপিক খেয়াল রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আবু লুবাবা নামক লোকটা ছিল মুনাফিক টাইপের। কি ধরনের? এখন তো আমাদের এলাকায় মুনাফিক নাই। আরে আপনাকে হরচক নলচর হরকল নাই, থাকলেও কম। নবীর জামানায় মুনাফিকদের মধ্যে অন্যতম আবু লুবাবা নামক এই কুলাঙ্গার মুনাফিকের দৃষ্টান্ত মুসনাদে আহমদ, ওই উল্লেখযোগ্য হাদিসের কিতাবের কথা বলছি। নবী ডেকে বলে, আবু লুবাবা রে, তোমার খেজুর গাছের কারণে তোমার প্রতিবেশী বাড়ির বেড়াটা করতে পারে না, দেয়ালটা করতে পারে না। রে আবু লুবাবা, হয়তো তুমি গাছটা বিক্রি করে দাও, আর না হতো কেটে নাও। প্রস্তাব দিচ্ছেন কে? জবানটা খুলে বলেন। আপনারা শুনতেছেন আমার কথা? না না না, যেহেতু সুন্দর একটা শর্ট অ্যান্সার দিতে পারেন নাই, আপনাদের শোনার মধ্যে গন্ডগোল আছে। ঠিক নি ভাই? আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে যখন এই কোরআনের আলোচনা হয়, তোমরা শোনো, চুপ করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এতে তোমাদের জন্য রয়েছে উপকারিতা, কল্যাণ। আছে না নাই? এদিকে যাওয়ার টাইম নাই আমার। যদি বিশ্বাস করেন মনোযোগ দিয়ে শুনেন। নবী ডেকে বলেন, আবু লুবাবা রে, তোমার প্রতিবেশী বেড়া বা পর্দা বা বাউন্ডারি দেয়াল করার সুবিধার্থে তোমার গাছটা প্রতিবন্ধকতা। হে আবু লুবাবা, তোমার এই খেজুর গাছটা তুমি হয়তো বিক্রি করে দাও, আর না হতো কেটে নাও। নবীজি একটা অপশন দিলেন। কইতাম নি অপশনটার কথা? মুসনাদে আহমদ ওই হাদিস শাস্ত্রে এসেছে। অপশনটা হলো, নবীজি বললেন, আবু লুবাবা রে, যদি তুমি তোমার খেজুর গাছটা কেটে দাও অথবা বিক্রি করো, রে আবু লুবাবা, বিনিময়ে জান্নাতে তোর জন্য আমি নবী একটা খেজুর গাছের জামিন হব। যারা সুবহানাল্লাহ কইলেন না, বাড়ি থেকে কইলেন। হ্যাঁ, আমরা বাড়িতে যাইও বলতেন না, বুঝছি। মাহফিলে যারা সুবহানাল্লাহ বলার অভ্যাস নাই, হ্যাঁ করে গুতা দিলে, চাটা দিলে, চাপ দিল, ফেট এবার ঠাসা দিল, সুবহানাল্লাহ বাইরে। জোরে কোন ঠিক কিনা?
শর্ট দিল সুবহানাল্লাহ বার হয় না ভিতর থেকে। ওই হারা ওই সেন্টুবের চরিত্র সেটা নিয়ে ব্যস্ত আছে। জোরে কোন ঠিক কিনা? নবীজি বললেন তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জাবিন আমি নবী হব। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলার ইচ্ছা তারা বলবেন, যারা না বলার ইচ্ছা চুপ করে বসে থাকবেন। একবার ঠোঁট বন্ধ করে দরকার হয় ট্যাপ নিয়ে আসবেন মাহফিলে, বলবেন না কথা। দেখেন আল্লাহর নবী এই প্রস্তাব রাখছে। নবীর প্রস্তাব দেওয়ার পরও এই মুনাফিকটা নবীজির প্রস্তাবটা নাকচ করে মজলিসে আর বসে নাই, সে সোজা চইলা গেছে। এবার নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেছেন এই যুগ সবাই আলেম ওলামার কথা শুনবে? দেখলেন না গত 15.5-16 বছরে আলেম ওলামার কথা তো শোনেই নাই, বরং আলেম ওলামাদের মাহফিলে 144 দ্বারা জারি করেছে। ভুলে গেছে না তো তাড়াতাড়ি? এটা কি ভুলার মতো বিষয়? গত পরশুদিন শুনলাম আমাদের এই পাশের জেলা নোয়াখালী সোনাইমুড়ি থানায় 12 বছর ওয়াজ মাহফিল করতে পারে না। কত বছর? ওই আবু জাহেলের প্রেতাত্মাদের কারণে 1 বছর মাঝখান দিয়ে ওয়াজের আয়োজন করেছে, স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, সব ফিট তৈয়া। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এরা দুপুরের খাবার খেতে এসেছে। লোকটা এত দুঃখের সাথে কথাটা বলেছে আমার কাছে, বলছে হুজুর জোহরের নামাজ পড়ার জন্য আমরা সবাই প্যান্ডেলের কাছ থেকে চলে এসেছি। জোহরের পরে শুনতেছি আমাদের প্যান্ডেল স্টেজ সহ ভেঙ্গে চুরমার। কেন? এদের পাশেই গানের কনসার্ট। এই গানের কনসার্টের জন্য কোরআনের স্টেজ ভেঙ্গে দিয়েছে। এরা কি মুসলমান না আবু জাহেলের প্রেতাত্মা? জোরে বলেন। এই দুষ্কর্মের কারণে আজকে আবু জাহেলের প্রেতাত্মারা দেশ থেকে পালাতে হয়েছে। আবারও যদি কোন আবু জাহেলের প্রেতাত্মাদের আবির্ভাব ঘটে, তোমরাও এ দেশ ছেড়ে পালাতে হবে। জোরে কোন ঠিক কিনা? বি কেয়ারফুল। প্রিয় ভাইয়েরা, দুষ্ট আবু লুবাবা চলে গেলেন। সাহাবীরা যারা মজলিসে ছিল, আবু লুবাবা চলে যাওয়ার পর, নবীর আদেশটা অমান্য করার পর, নবীজি কি মানসিক সুস্থ আছে? আর আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, নবীজি কি মানসিক সুস্থ আছে? মনের মধ্যে কষ্ট আসেনি? যে নবীর মনে কষ্ট হইলে আল্লাহ আয়াত নাজিল করে। শোনেন নাই ওহী বন্ধ ছিল 15 দিন, নবীজি খুব উদ্বিগ্ন ছিল। এরপর আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা। বললে অনেক বলা যাবে, অনেক ডকুমেন্ট দেওয়া যাবে, প্রমাণ আছে। নবীর চেহারা মলিন, সাহাবীরা যারা ছিল তারাও চেহারা মলিন। কারণ মাছলি কা কাদার জানে বাঙালি, নবী কা কাদার জানে সাহাবী। নবীর কদর ইজ্জত মর্যাদা দিতে পেরেছে সাহাবীরা। আর আমরা বাঙালিরা মাছে মাছে বাসে বাতে মাছে বাতে মাছে বাতে কয় না মাছে বাতে মাছে বাতে গুস্ত মাছে বাতে বাঙালি এটাই কয় না। শরম আছে কি? আমরা কি ইন্ডিয়া? আরে যারা ইন্ডিয়ার তারা চলে গেছে ইন্ডিয়া। বাংলাদেশে এদের দেহটা ছিল, এদের আত্মা দিল সব ছিল দাদার দেশে, মামার দেশে। পরিস্থিতি মূলোৎপাটন হয়েছে, এরা দাদার দেশে চলে গেছে। এবার আমরা কি ইন্ডিয়া না বাঙালি? হাত তুলে দেখেন, তুমি কে আমি কে? আরো জোরে, তুমি কে আমি কে? মাগো শোনো নাই, ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল কয় মাস হয়েছে বুইলা গেছ? বুইলো না, যার কারণে ফিন্নি খাও মোল্লা ছিল না। হ্যাঁ, আজকে সাদাবাজি টেন্ডারবাজি করো কার কারণে? তোমাদেরও খবর আছে। জোরে কোন ঠিক কিনা? এই জাতি কোন দাম্ভিক চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে আর বাংলাদেশে ছাড় দিবে না। ইঁদুরের গর্তে থাকলে সেখান থেকেও বের করে শাস্তির আওতায় এনে, আইনের আওতায় এনে তার সঠিক বিচার করা হবে। আর মাফ নাই, দেশে রেহাই না।
আগে ছিল আলু, এখন পটেটো। কথা বলেন ঠিক কিনা? আগে কইতো হলদি, এখন কয় হলুদ। পরিবর্তন আসছে কিনা? সবকিছুর পরিবর্তন। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে। সাহাবীরাও মন মলিন করে বসে আছে, কারণ নবীর চেহারা মলিন, সাহাবীরা স্বাভাবিক মলিন, দাম্ভিক মুনাফিকটা চলে গেছে। এই সাহাবীদের ভিতরে একজন সাহাবী, এ ধনী ভাইয়েরা, নলচর হলকরের ধনী ভাইয়েরা শুনেন, আপনাদের একটা পর্ব আসতেছে, আপনাদের পর্ব। কারণ ধনীদের জন্য আমাদের দরকার। অনেক ধনীর কারণে দেশের ধর্মীয় অনুষ্ঠানগুলি উন্নতি হচ্ছে। কথা কয় না? আরে সব ধনী কি আর কারুনের মতো নাকি? কিছু ধনী তো আবু বকরের মতো আছে, কিছু ধনী তো জিন্নুরাইনের মতো আছে। এই জিন্নুরাইন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের সহযোগী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী সাথী সাহাবীর নাম হযরতে সাবিত। বলেন কি নাম? হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেন না, মালিকা পাগলার পিছনে মাদ্দাজিল্লাহুল আলী রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহি আলাইহি যে বড় ল্যান্ডোয়া বিড়ি খায়। আঙ্গ বড়রা মালিকার কথা কই বিড়ি বাবা। ওই যে মতলবের সুলমান শাহ ল্যাংড়া বাবা, এগো নামের ভিতরে রহমতুল্লাহ আলাইহি কত কিছু লেখা থাকে। আর নবীর সাহাবী হযরত সাবিত ওরফে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করলাম, আপনারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারলেন না। আপনারা কৃপণ বকিল, আর না হতো বুঝেন না। তো আমি ইজিটাই নিলাম, বুঝেন না, বন্ধ করে দিতাম। চলবে নানা ভাই আসার আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। হযরত আবু দাহদা ধনী সাহাবীদের মধ্যে একজন। এই কুলাঙ্গার মুনাফিক আবু লুবাবা যখন নবীর প্রস্তাব নাকচ করে চলে গেলেন, নবীর চেহারা মলিন, সাহাবীরা উদ্বিগ্ন। কারবারটা করলো কি? এবার হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আবু দাহদা নবীর খেদমত আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন আমি যাব আবু লুবাবার কাছে। কেন হুজুর? আমি একটু চেষ্টা করব আবু লুবাবার কাছ থেকে খেজুর গাছটা ক্রয় করে আনতে পারি কিনা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, সে আমার কাছে বিক্রি করে নাই, তোমার কাছে বিক্রি করবে। হুজুর ইনশাআল্লাহ আমি একটু চেষ্টা করে দেখি না। নবীজি বললেন, যাও, এজাজত দিলাম। এবার হযরত আবু দাহদা বলতেছে, হুজুর আমি যদি খেজুর গাছটা ক্রয় করে আনতে পারি, আমার জন্য কি জান্নাতে একটা খেজুর গাছ হবে? একটু মনটা খুইলা বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, ইনশাআল্লাহ হবে। চললেন। আমি মুক্তাসার কথাটা বইলা দিচ্ছি। দেখছেন না আমার কাছে জিনিস এসছে, মালা সেটার মধ্যে। চলে গেলেন রহমতের নবী, বরকতের নবী, কামলেওয়ালা নবীর ইজাজত নিয়ে। বাড়ির আঙ্গিনা যেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আবু লুবাবা সালামের জবাব দিলেন। বললেন, কে? বেরিয়ে দেখো কে। ছায়া দেখে মদিনার ধনী সাহাবী আবু দাহদা। সুবহানাল্লাহ বলেন। কি চাও? আবু লুবাবা, তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবা? কতক মিয়া, নবীর কাছে বিক্রি করি নাই, তোমার কাছে বিক্রি করবো? মানে সাফাবাজি লওয়া। এরকম বদমাশ সমাজে আছে না নাই? সাফাবাজ আছে না নাই? এতে সব জায়গায় হলুদ রং ধরে। এটার মসজিদও পাওয়া যায়, সিনেমাতেও পাওয়া যায়। হ্যাঁ, প্রথম কাতারে, আবার বাটপাড়ির প্রথম কাতারে। কয়টা কথা বলতাম। এবার বলতেছে, নবীর কাছে বিক্রি করি নাই মিয়া, তোমার কাছে বিক্রি করব। আমি তোমার কাছে প্রস্তাব দিচ্ছি, বিক্রি করলো পারো, না করলো, তবে তোমার জন্য একটা অপশন আছে। কি অপশন? যে তুমি তো জানো মদিনাতে আমার একের অধিক বাড়ি আছে। একের অধিক গরিবের বাড়ি না, না ধনী দেয়? আমগো দেশের ডিজিটাল চোরগুলার বাড়ি সুইজারল্যান্ড, কানাডা, ফ্রান্স, ইউরোপ, ইন্ডিয়া, লন্ডন, এসব দেশে আমাদের দেশের হাইব্রিড বাটপার গুলোর বাড়িঘর আছে না নাই?
আবু দাহাদা এরকম বাটপার ছিলেন না, আল্লাহর নবীর হাতের গড়া মহাপুরুষ, আমাদের আইডল। কয় আমার মদিনাতে একাধিক বাড়ি আছে, এর মধ্যে একটা বাড়ি আছে যে বাড়িটা 600 খেজুর গাছ আছে, একটা দৃষ্টিনন্দন বাড়ি আছে, একটা সুদর্শন পুকুর আছে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি তোমার এই খেজুর গাছটা আমাকে দাও, তাহলে এই দৃষ্টিনন্দন বাড়ি, সুদর্শন পুকুর, 600 খেজুর গাছ সব বাড়িটা তোমার দিয়ে দেব। মাগো সুবহানাল্লাহ কয় না। এবারে এই ধাম্বিক মুনাফিকটা লুবিটা বলতেছে, কি বলছো? সাদাকাতা ইয়া আবু দাহাদা, তুমি কি সঠিক বলছো? আবু দাহাদা বললেন, ক্বালা নাম, আমি সঠিক বলছি। কয় যাও, দিয়ে দিলাম। যখন এই মুনাফিক আবু লুবাবা বাড়ি খেজুর গাছ দেওয়ার জন্য রাজি হয়েছে, হযরতে আবু দাহাদা একটা দৌড় মারলেন। দৌড় মেরে রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাকসেস, আপনার ইজাজত ক্রমে আমি খেজুর গাছ ক্রয় করে নিয়ে এসেছি। ওগো আল্লাহ রাসূল, আমার জন্য কি জান্নাতে খেজুর গাছ হয়েছে? অমনি ভাবে আসমান থেকে ওহী নাজিল হয়ে আল্লাহ রাসূলের মাধ্যমে আবু দাহাদা বা হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে জানাইয়া দেওয়া হয়েছে, নবী হে, আপনার সাহাবীকে বলে দেন, শুধু একটা খেজুর গাছ না, এরকম খেজুর গাছওয়ালা বাগানওয়ালা বাড়ি আপনার সাহাবী আবু দাহাদার জন্য জান্নাতে আমি আল্লাহ তৈরি করে রেখেছি। ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেন, যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দেই, আর যারা আখিরাত চায় আমি তাদেরকে আখিরাত দান করি। এখন আল্লাহর রাস্তায় জান এবং মাল দিতে গেলে, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিলে আল্লাহ বলেন, আমি জান্নাতে তোমাদেরকে বাড়ি দেব, বালাখানা দেব। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করতে গিয়ে জান এবং মাল লাগবে। তো আমার বন্ধুগণ, আজকে তো জিহাদের পর্ব আসে নাই, জিহাদের পর্ব নিয়ে আলোচনা করেছি। তো সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারের বিরুদ্ধে হক কথা বলা। মনে থাকবে তো? বলেন, সর্বোত্তম জিহাদ হলো অত্যাচারের বিরুদ্ধে সঠিক কথা বলা। পারবেন ইনশাআল্লাহ? আরে অত্যাচারী যতই বড় হোক, তার শক্তি কিন্তু জিরো। তার প্রমাণে দেশবাসী দেখেছে, রাষ্ট্রীয় শক্তি, প্রশাসনিক শক্তি, যুদ্ধক্ষেত্রে যে অস্ত্র ব্যবহার করেছে, এই অস্ত্র বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ব্যবহার কইরাও কিন্তু 5 মিনিট সময় পাই নাই লাঞ্চ করার। কথাগণ ঠিক কিনা? সুতরাং এ থেকে শিক্ষা নিতে হবে, অত্যাচারীরা যত শক্তিশালী হোক, তাদের পিছনে হ্যান্ডেলিং করার ইন্ডিয়ার মতো, ইসরায়েলের মতো যত রাষ্ট্রশক্তি থাকুক, সময় মতন সব দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? সবল হলো মাজলুমেরা, সবল হলো মুমিনেরা, সবল হলো ইমানদারেরা। আওয়াজ দিয়া তো হাত তুলে বলতে হবে, ঠিক না বেঠিক? আল কোরআনের আলো, সেই কোরআনের ঘরে নলচর হিফজুল কোরআন মাদ্রাসা। জিহাদের ময়দানে সাহাবীরা জীবন দিয়েছে। শুনেছেন, সাথী ভাইয়ের উপকার করতে গিয়ে 2 জনের বাড়ির মীমাংসায় গিয়া নিজের 600 খেজুর গাছওয়ালা বাড়ি, দৃষ্টিনন্দন পুকুর, সুদর্শন বাড়ি দিয়ে দিছে।